হ্যালো ফ্রেন্ডস, ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগত। আবার হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। দেখতে থাকুন। আজ আমি পুঁই শাকের একটি সিম্পল তরকারির রেসিপি দেখাবো। এর জন্য আমি নিয়েছি পুঁই শাক। দেখতেই পাচ্ছেন পুঁই শাক ভালো করে কেটে আমি ধুয়ে রেখেছি এখানে, এই দেখুন। আর নিয়েছি কুমড়ো আর আলু, এগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে। আরও একটা জিনিস নিয়েছি, এটা হচ্ছে কাঁঠাল দানা। কাঁঠাল দানা আমি সিদ্ধ করে এই যে নিয়েছি, দেখুন। এর জন্য কি কি মশলা নেব সেগুলো আগে আপনাদের দেখিয়ে দিই, দেখুন। এখানে নিয়েছি সর্ষের তেল রান্না করার জন্য। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো। এখানে রয়েছে শুকনো লঙ্কা গুঁড়ো। আর এখানে রয়েছে কাঁচা লঙ্কার পেস্ট করা। আর আর এখানে পরিমাণ নুন আছে, পরিমাণ মতো ব্যবহার করবেন। আর ফোড়নের জন্য রেখেছি শুকনো লঙ্কা আর কালো জিরে। এই হলো সমস্ত মশলার উপকরণ, দেখতে থাকুন। এখানে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলে পুঁই শাকগুলো একটু ভাপ দিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি আগেও বলেছি যে আমরা গরম জলে সবজিগুলোকে একটু ভাপ দিয়ে নিয়ে জলটা ফেলিয়ে তারপরে ওটা করে নিয়ে ছেঁকে নিয়ে ঠান্ডা জল দিয়ে দিতে হবে, তাহলে কালার ঠিক থাকে। আমি এসব বলেছি আগে, এইভাবে করে নিই কারণ তাদের স্বাস্থ্যের জন্য ভালো। তো সেই জিনিসটাই আপনাদের দেখাচ্ছি। সব সবজিগুলোকে গরম জলে ভাপ দিয়ে নিচ্ছি। আর এই সবজিগুলোর সাথে আপনারা বেগুনও অ্যাড করতে পারেন। আমি বেগুন নিইনি, কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। এবার ঢেকে দেওয়া হচ্ছে, দেখুন। এই দেখুন, সবজিগুলো ভাপ দেওয়া হয়ে গেছে, একদম ধোয়া উঠছে গরম গরম, দেখেই বুঝতে পারছেন। এই যে দেখুন, আপনারাও এইভাবে করার চেষ্টা করবেন, ভালো হবে। দেখুন কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেওয়া হচ্ছে, দেখুন। এই যে দেখুন, এবার ফোড়ন দেওয়া হচ্ছে। কালো জিরে আর শুকনো লঙ্কা রাখা হয়েছিল, দেখুন। দেখুন প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুটা একটুখানি নাড়াচাড়া হোক, এরপরে কুমড়োটা দেবো, আর সব শেষে দেবো পুঁই শাক। পুঁই শাকটা পরে দেবো, লাস্টে দেবো। কারণ কি হচ্ছে, আলু কুমড়ো ভাজা হয়ে গেলে দেবো, কারণ গলে যেতে পারে, হ্যাঁ, সেই জন্য একটুখানি পরে দেব। এইবার কুমড়োগুলো দিয়ে দেওয়া হচ্ছে, দেখুন। আর দিয়ে দেওয়া হচ্ছে কাঁঠাল দানা, দেখিয়েছিলাম সিদ্ধ করা কাঁঠাল দানা। একসাথে নাড়া হচ্ছে। কিছুক্ষণ সবজিগুলোকে এইভাবে তেলের কড়াইয়ে নাড়তে হবে। দেখুন সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এক এক করে মশলা দেব। প্রথমেই দিয়ে নেব নুন, দেখুন পরিমাণ মতো নুন দেবেন আপনারা। এইবার দেওয়া হবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণেই দেবেন, নইলে সবুজ ভাবটা আছে না সবজি, এটা চলে যাবে। এবার দেব শুকনো লঙ্কা গুঁড়ো, আগেই দেখিয়েছি আপনাদের। আর দেব কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, সেটা। এইবার মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করা হচ্ছে। অল্প নেড়ে এবার সামান্য জল দিয়ে দেওয়া হবে, দেখুন। এই যে অল্প পরিমাণে জল দেওয়া হচ্ছে। আচ্ছা, একটু নেড়ে চেড়ে এইবার দেওয়া হবে পুঁই শাকটা, দেখতে থাকুন। সিদ্ধ করা যে পুঁই শাক, দেখুন। এই যে পুঁই শাকটা ঢেলে দেওয়া হচ্ছে এর মধ্যে, দেখুন। এই যে পুঁই শাকটা এবার সবজিগুলোর সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, এই দেখুন। এখন একটু কিছু সময় নেড়ে তারপরে ফ্লেমটা কমিয়ে তারপর ঢেকে দেওয়া হবে, দেখুন। দেখুন এবার ঢেকে দেওয়া হচ্ছে, বলেছিলাম আপনাদের, এই ঢেকে দেওয়া হচ্ছে, দেখুন। এই যে এইভাবে ঢেকে দিয়ে রাখা আছে। ফ্লেমটা কিন্তু অবশ্যই লো রাখবেন। মিনিট পাঁচেক পর এটা আমি খুলব, দেখুন। মিনিট পাঁচেক পর আমি ঢাকনাটা খুলে দেখি সিদ্ধ হয়েছে কি না, আর আপনাদেরও দেখাচ্ছি, দেখুন। এই দেখুন
দেখাচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে বোঝা যাচ্ছে যে পুরো সিদ্ধ হয়ে গেছে, তার মানে পুঁই শাকের তরকারি রেডি। এই যে এই দেখুন, গরম গরম পুঁই শাকের তরকারি একেবারে রেডি। এই দেখুন, দেখতে পাচ্ছেন? ধোয়া উঠছে কিন্তু একেবারে। এই দেখুন কীরকম হয়েছে, যতটা সম্ভব ক্যামেরাতে দেখাবার চেষ্টা করছি আপনাদের। এই দেখুন, এইভাবে পুঁই শাকের তরকারি রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আপনারা তো কমেন্টে জানান না কিছু, না জানালে কী করে বুঝবো যে আপনারা আমার ভিডিওটা দেখেন? তবে নতুন নতুন আরও ভিডিও করার তো ইচ্ছাটা হবে আমার। দেখতে পাচ্ছেন কেমন লাগছে আপনাদের দেখে? জানাবেন কমেন্টে। তাহলে আপনাদের কমেন্টের আশায় থাকবো। আর চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার হাজির হয়ে যাব নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। টাটা।